আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা আমাদের ক্লাসগুলো রেগুলার দেখো, আই হোপ তোমরা এগুলো লিখে লিখে প্র্যাকটিস করো। হ্যাঁ, তো আমরা কন্টিনিউয়াসলি তোমাদের জন্য খুব চমৎকার করে ডিসকাস করার চেষ্টা করছি, এবং তোমরা যদি এই ক্লাসগুলো রেগুলার দেখো এবং তোমাদের বেনিফিট হবে। এবং গত দিনে তোমরা কেমিস্ট্রি ক্লাসে যেটা দেখেছিলাম, যে কেমিস্ট্রি ক্লাসের আগের দিন আমরা নিয়েছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন, এটা সেকেন্ড লেকচার ছিল। তো আজকে দেখো আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করছি, এটা তোমরা অনেকেই ভুল করে থাকো বা অনেকের ভুল হয়ে যায়। হ্যাঁ, তো সেই বিষয়টা ডিসকাস করতেছি। আসো সবাই শুরু করি। তো তার আগে কাগজ কলম নিয়ে এর আগে যে জিনিসগুলো তোমাদেরকে বলেছিলাম সেগুলো একটু দেখো এবং সে অনুযায়ী আমরা সামনে আগে। তো এই অনুযায়ী দেখো, আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, যেমন ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত? 50। তা আমাদের নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে যে এস এ ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 2, বি তে থাকে 6, ডি তে থাকে কত 10, আর এফ এ থাকে 40। ওকে, সো এইভাবে তারা বিভিন্ন অরবিটালে বিভিন্ন এলিমেন্টগুলো এরকম করে ইলেকট্রনগুলো থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে। তো ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে দেখো একটু। সেটা হচ্ছে এই 1s2 2s2, এই হচ্ছে 2p6। কত দিয়েছি আমি? 10 দিয়ে দিয়েছি অলরেডি, আমাকে 15 মানতে হবে। 2p6 এর পরে কোথায় যাবে? 3s এ যাবে। এই হচ্ছে 3s2, 12 হইছে 13 বানানোর জন্য, 15 বানানোর জন্য, এই হচ্ছে 3p3। ওকে, এটা হচ্ছে তার ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে আবার ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো, আমি যদি শেল আন্ডারলাইন করি তাহলে বলতে পারি যে ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল। হ্যাঁ, ফার্স্ট শেলে কত ইলেকট্রন থাকে? 2, তারপরে 8, তারপরে 5। এটা হচ্ছে ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাকে কাজে লাগবে এটা। হ্যাঁ, এটা কাজে লাগবে তোমাদের আসলে ভাগ। এখন যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি ক্যালসিয়াম, ধরো আমি ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করতেছি ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে দেখো, হচ্ছে 1s2 2s2 2p6, 10 হয়েছে 3s2, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 20। তাহলে এটা গেল কোথায়? 3p6। কত দিয়েছি? 18 দিয়েছি। এখন দেখো 3p6 এর পরে কোথায় যায়? 4s এ দিয়ে দিলাম 2। ডান। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই পর্যন্ত সমস্যা নাই। প্রবলেম হবে আমাদের এরপরে থেকে। মনে করো আমি এবার ইলেকট্রনিক কনফিগারেশন দিলাম স্ক্যান্ডিয়াম। ওকে, স্ক্যান্ডিয়াম কত? 21। তো স্ক্যান্ডিয়াম যদি তুমি 21 দাও তাহলে দেখো ঘটনাটা কি ঘটতেছে। আচ্ছা, এখানে তার আগে আমি বলি, এটা যদি আমরা শেল আন্ডারলাইন করি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, দেখো সবগুলো শেলগুলো কিন্তু খুব প্রপারলি আমরা আইডেন্টিফাই করতে পারছি, আন্ডারলাইন করতে পারছি। এখন গন্ডগোলটা দেখো এখানে কি হবে। এই যে 1s2 2s2 2p6 3s2 3p6, কত দিয়েছি? 18। ওকে, এগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবা কিন্তু। 18, তারপরে কোথায় যাবে? 3p6 এর পরে কোথায় যায়? 4s এ কত দিয়েছি? 2 দিব। আমাকে কিন্তু বানাতে হবে 21। তাহলে 4s এ যখন আমি 2 দিচ্ছি, আরেকটা থাকবে। আরেকটা কোথায় যাবে? আরেকটা যাবে d তে, আরেকটা যাবে d তে। এই 3d, তাহলে এটা থাকতেছে 1। এখন দেখো, তো যদি আমি শেলটা আন্ডারলাইন করতে যাই কি গন্ডগোল হয় দেখো। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই দেখো মাঝখানে একটা চলে আসছে, এই ফোর্থ। তার মানে আমি শেলটাকে প্রপারলি আন্ডারলাইন করতে পারছি না। এই জায়গায় তোমরা এখন দেখো এটা কিভাবে করবা। এটা আমি একটু মূলত এটা বোঝানোর জন্য তোমাদেরকে এখন বলছি যে আমরা এই কাজটা কিভাবে করবো। ওকে, আসো। এটা হচ্ছে এই যে একটা জিনিস খুবই ভালো করে দেখো, এবং এটাতে লোকজন ভুল করে থাকে। হ্যাঁ, তো সেটা আমরা কিভাবে লিখবো। এখন দেখো এই যে স্ক্যান্ডিয়ামটা আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি। স্ক্যান্ডিয়াম কত? 21। কত এটা? 1s2 2s2 2p6 3s2 3p6। মনে রাখবা, এইটা যে লিখছি এটা কিন্তু ভুল না, এটা সঠিক। এখানে কোনো ভুল নাই, এটা সঠিক। বাট শুধু সাজানোর সাথে অ্যারেঞ্জ করার জন্য, অনলি ফর অ্যারেঞ্জিং আমরা এটাকে চেঞ্জ করব। কি করব? যেহেতু 3s 3p এর পরে 3d তে না গিয়ে 4s এ যাচ্ছে, এবং আমরা বলছি কিন্তু হয়তো বলতে পারো এটা কেন যায়, কিভাবে হচ্ছে, এটা কিন্তু আমরা বলিনি, এখনো ডিসকাস করিনি। এটা আমরা পরে ডিসকাস করবো। হ্যাঁ, এটা এরপরে দেখবা যে তখন বুঝবা ভালো, আগে তুমি কাজ শিখো। তাহলে কি হচ্ছে, এখানে আমরা 3d লিখবো, কিন্তু ইলেকট্রন দিব না, দিয়ে 4s ইলেকট্রন, এই দুটো লিখলাম। তাহলে দেখো আমি সাজানোর সাথে কি করলাম,
এই যে ফার্স্ট শেল এটা দিয়েছি, সেকেন্ড শেল, এখন দেখো থার্ড শেল মিলে গেছে, এটা ফোর্থ শেল। তাহলে আমি কি বললাম যে 3p এর পরে, ভালো করে বুঝবা বিষয়টা, 3p এর পরে 4s এ যায়, তারপরে 3d তে যায়। আমরা সাজানোর জন্য এখানে 3d লিখছি, ইলেকট্রন দিব না, না দিয়ে কোথায় দিব, আগে 4s এ দিব, কারণ 4s এ আগে যায়। এইখানে 2 দাও, তাহলে দেখো 21, তাহলে এই বলতে হচ্ছে 18 20 21, মানে আমি জাস্ট এটাকে অ্যারেঞ্জ করলাম। ওকে, আচ্ছা আরেকটা দেখো, মনে করো তুমি কত করো, ম্যাঙ্গানিজ Mn25, ম্যাঙ্গানিজ 25, কি করবা তাহলে এটাকে দেওয়া হচ্ছে যে 1s2 2s2 2p6, এই হচ্ছে 3s2 3p6। তারপর কি করব, 3d লিখব, 3d লিখব কিন্তু ইলেকট্রন দিব না, তাহলে 3d লিখব, ইলেকট্রন দিব, এগুলো কত আছে 18 20 25। এখন দেখো সেগুলো আমরা হচ্ছে কি ভাবে, এই দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, বুঝতে পারছো সবাই? তার মানে এই তোমার যখন ডিতে ইলেকট্রন যাবে, স্পেশালি এই ঘটনাটা ঘটে যখন ডিতে ইলেকট্রন যাবে, এটা অ্যারেঞ্জ করার জন্য আমরা জাস্ট এইভাবে লিখব। ওকে, আর একটা দেখে তোমাদেরকে, দেখে আমরা এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, কিন্তু এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয়, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয়, এগুলো বারবার প্র্যাকটিস করবা, দেখবা তখন ভালো লাগবে। ওকে, দেখো আর কোনটা করবো, মনে করো আমি দিলাম হচ্ছে জিঙ্ক। ওকে, জিঙ্ক কত 30 লিখো, 1s2 2s2 2p6 3s2 3p6। তারপর কি লিখবো, তারপরে লিখবো 3d, কিন্তু ইলেকট্রন দিব না, 4s, তাহলে এগুলো আমার 18 হয়েছে, দেখো আমাকে বানাতে হবে 30, এগুলো হচ্ছে 18 20 30। এই বুঝছো সবাই? এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা তোমার কিন্তু খুবই সুন্দর করে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন এই কাজটা করতে পারবে। তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, মানে এই কাজগুলো তোমরা করবা, কিন্তু এগুলো বারবার লিখবা, যতবার লিখবা তত তোমাদের ভালো হবে। ওকে, এখন তোমরা এই টপিকগুলো বুঝেছো যে আমরা আগে ডি দিব, তারপরে এস দিব, হ্যাঁ, এবং আবার এস ইলেকট্রন আগে দিব, ডিতে পরে দিব, জাস্ট এটা অ্যারেঞ্জ করার জন্য এটা লিখেছি। সবাই বুঝছো? আই হোপ সবাই বুঝতে পেরেছো। এটা তোমাদের সাথে এর পরের ক্লাসে আমরা ডিসকাস করবো ইলেকট্রনিক কনফিগারেশনে কিছু ব্যতিক্রম আছে, এক্সেপশন অফ ইলেকট্রনিক কনফিগারেশন, এটার পরের ক্লাসে তোমাদেরকে ডিসকাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ইলেকট্রনিক কনফিগারেশন এক্সেপশন দেখার জন্য অবশ্যই তোমরা আমাদের পরের ক্লাসটা দেখবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।